সুষম খাবারটা আসলে কি এবং কোন কোন খাবারগুলোকে আমরা সুষম খাদ্য বলি? একটা মানুষের কিন্তু বেঁচে থাকার জন্য কিছু ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এই শব্দগুলো শুধু জানি, কিন্তু পুরো গুছিয়ে হয়তো অনেকেই জানে না। এগুলো কিন্তু দরকার, এটা শুধু জানে। সো ব্যালেন্স ডায়েট মানে হলো একটা খাবার থাকবে, যে খাবারের ভিতরে মানে একটা পুষ্টিই থাকবে তা না, মানে এক একটা খাবার নিয়ে আমরা খাবারটা যেটা সিলেক্ট করবো। ধরেন দুপুরের মিলটা যদি বলি, একটা কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন আর মিনারেলস আছে, এমন কিছু খাবার থাকতে হবে, তার সাথে ওয়াটার থাকতে হবে। আর ফ্যাটটা তো আমাদের খুবই জরুরি, যেটা আমরা কুকিং অয়েলটাই আমরা চিন্তা করি যে রান্না করার জন্য যে তেলটা। সো এই খাবারগুলো যদি আমরা একসাথে চিন্তা করি যে আমরা তাহলে কি ধরনের খাবারকে ব্যালেন্স ডায়েট বলবো, এটাকে যদি আমি বলি, যেমন ধরেন আপনি ভাত খাচ্ছেন, কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন, প্রোটিনের সোর্স হিসেবে আমরা দুপুরবেলা মাছ রাখতে পারি, বা চিকেনের একটা আইটেম রাখতে পারি, বা গরু খাসির মাংসটাও কিন্তু প্রোটিনের একটা আইটেম, বা ডিমের একটা তরকারি আপনি রাখতে পারেন, সেটিও কিন্তু প্রোটিনের একটা সোর্স। সো কার্বোহাইড্রেট, প্রোটিন হয়ে গেল। আপনি একটা ভিটামিন মিনারেলসের জন্য একটা ভেজিটেবল তো অবশ্যই বাসায় করেন, তাই না? বাসায় যখন আপনি ভিটামিন মিনারেলস চিন্তা করছেন, তখন আপনি শাক বা সবজির কথা চিন্তা করবেন যে এটা আপনার খাদ্য তালিকায় থেকে গেল। আপনি এটা রান্না করার জন্য যে পরিমাণ তেল ইউজ করেছেন, সেটা কম বা বেশি যাই হোক, তার মানে আপনি ফ্যাট চলে আসে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলো চলে আসলো। খাওয়ার পরে হোক বা আগে হোক, আপনি তো পানি খাচ্ছেন। তার মানে এই যে খাবারগুলোকে একসাথে খাওয়া, এই একসাথে খাওয়াটাকেই আমরা আসলে ব্যালেন্স ডায়েটটা বলি।